তো ভাইয়া কলেজের পর থেকে কি মোটামুটি মানে এবার এখন যে বর্তমানে আপনি যে অর্গানাইজেশন গুলোর সাথে যুক্ত আছেন, তো জি। সেটা কি আপনার কলেজ কমপ্লিট করার পর থেকে? হ্যাঁ, এইটা একটু বলি। সেটা হচ্ছে যে আমি ধরেন সবসময় আমি যখনই কারো বিপদ দেখেছি, আমি যখনই কারো বিপদ দেখতাম, বিপদ দেখলে আমি চেষ্টা করতাম কি অ্যা আমার নিজের মধ্যে রাখতাম না আমি। সবসময় করতাম কি আরেকজনকে বলতাম যে, "অমুক একটা হেল্প বিপদে লাগবে। পড়ছে, জি। আসো আমরা একটু কয়েকজন মিলে হেল্প করি।" কিন্তু তখন তো আসলে ধরেন Facebook টা অতটা না। এভেইলেবল ছিল না। ২০০০ যে বলা যায় যে ২০১৭ সাল পর্যন্তই আমি মোটামুটি করতাম কি তখন অবশ্য ২০০০ ধরেন ৯ সাল থেকে আমরা Facebook ইউজ জি। করি। আমি যদি বলি যে আমরা Facebook ইউজ করি তখন করতাম কি Messenger এ আমি এটাকে কাজে লাগাতাম। Messenger এ একটা গ্রুপ করতাম জি। বা কয়েকজনকে মেসেজ পাঠাতাম যে অমুক একটা বিপদে পড়েছে, তাকে আমরা কোনভাবে হেল্প করতে পারি কিনা? লাইক কথার কথা একজনের ঘর ভেঙে গেছে। হ্যাঁ? যে এই ধরনের বন্যা হচ্ছে। একজনের ঘর ভেঙে গেছে। তো আমি বললাম যে অমুক এই লোকটার ঘরটা যদি আমরা আবার বানাই দেই ৳৪০,০০০ মতো লাগবে। আমি কয়েকজনকে মেসেজ করছি তারা বলল যে মানে ৳১,০০০ করে দিবে। তো আমার কাছে এখন পর্যন্ত ৳৪,০০০ উঠে গেছে। আর ৳৩৬,০০০ লাগতেছে। তো তোমরা কে আছো? তো আমি করতাম কি আবার এটা আপডেট দিতাম। যখনই টাকা উঠতো আমি বলে এত দিতাম টাকা যে, "এটা উঠেছে। উঠে গেছে। জি। এখন আর লাগবে না। এটা ক্লোজ।" এভাবে করে পার্সোনালি করতাম। মানে জি। একটা মাস লেভেলে কখনো কাজ করতাম না। তো ২০১৭ সালের দিকেই ঘটনাটা যে ফার্স্ট যেটা ঘটছে যে আপনি জানেন যে বাংলাদেশে রোহিঙ্গা জি। ক্রাইসিস যেটা হুম, বলি হুম, বা হুম। রোহিঙ্গাদের ঢুকার একটা বড় একটা মাস লেভেলে একসাথে প্রায় ১০ লক্ষর হ্যাঁ। উপরে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে। ওই সময়টাতে আমার এখনো মনে আছে কারণ ২০১৭ সালের ৩ ডিসেম্বর ওইদিন আমার বার্থডে ছিল। মানে জি। আমার জন্মদিন ছিল। তো ঐদিন ঈদের পরদিনও ছিল। কোরবানি ঈদের পরদিন। হ্যাঁ? আমার এবার আমাদের অফিস তো বন্ধ ছিল যেহেতু কোরবানি ঈদ। কিন্তু আমার কাছে তখন ওই যে মানবতার যে মানে ওদের খারাপ তখন অনেকে গুলি খেয়েছে। হ্যাঁ, ওরা মানে বর্ডারে তখন আটকে আসার তখনও সময় কিন্তু সিচুয়েশন বর্ডারে তো আটকে খুবই ছিল। খারাপ ছিল। জি, জি। হ্যাঁ, খুব সিচুয়েশনটা খারাপ ছিল এবং সারা বাংলাদেশ তো অবশ্যই সারা ওয়ার্লডের মানুষও কিন্তু তখন মানে রোহিঙ্গাদের হ্যাঁ। ব্যাপারে অনেক sympathetic জি। ছিল। তো স্বাভাবিকভাবেই ওরা অনেকে বর্ডারে আটকা ছিল। তো আমি তখন করলাম কি হঠাৎ করে আমার খুব খারাপ লাগছিল। আমার একটা ফ্রেন্ড আছে, উনার নাম হচ্ছে আব্বাস। তো উনাকে আমি বললাম যে, "আমাদের তো ভাল লাগছে না। আমার মানে কোনোভাবে আমি নিজের মনকে মানে আটকায় রাখতে পারছি না। কিছু একটা করা উচিত ওদের জন্য।" তো উনিও বলতেছে, "কি করবেন? ওরা তো বর্ডারে এখনো। তো আপনি যদি বাংলাদেশে ঢুকতে পারত তাইলে না আমরা যাইতে পারতাম।" আমি বললাম যে, "চলেন বর্ডার হইলে বর্ডারে আমরা কিছু মানে মুড়ি, চিড়া যা পারি এট লিস্ট" আমার কাছে বললাম যে, "আমার কাছে ৳৫,০০০ আছে। তো আমি এটা নিয়ে যাই চলেন।" তো উনিও বলল যে, "চলেন যাই। গিয়ে অন্তত দিয়ে মানে একটা মনের যেটা কষ্টটা আছে এটা মিটাই আসি।" এইতে আমি আর আব্বাস ২ জনে রওনা দিলাম। জি। ৩ তারিখে। তো উখিয়াতে চলে গেছে। উখিয়াতের দিকে রওনা দিয়েছি। তখন যেটা হলো যে তখন তো Facebook মোটামুটি ছিল। Facebook এর মাধ্যমে জানছি। জাস্ট আমি একটা Facebook এ একটা পোস্ট করেছিলাম যে, "আমি উখিয়ায় যাচ্ছি। ওনাদেরকে সাহায্য আমাদের" করার জন্য। হ্যাঁ, যারা রোহিঙ্গা ভাই আছে বা আমাদের যারা শরণার্থী তাদেরকে হেল্প করার জন্য। তখনই দেখলাম যে বেশ ভালো একটা সাড়া পেলাম। মানে আমি যখন চিটাগং থেকে রওনা দিয়ে উখিয়া পর্যন্ত জি। পৌঁছে গেলাম। তখনই দেখলাম যে অলরেডি আমার বিকাশে মানে ৳২৫,০০০ ঢুকে গেছে। মানে বেশ। মধ্যে যেতে, যেতেই। সাহায্য করার হ্যাঁ, জন্য মানুষ সবাই মানে পাঠাচ্ছে। আমাকে অনেক ফোন দিচ্ছে। কয়েকজন একজন মানে যেমন বিভিন্ন দেশ থেকে ফোন দিয়েছে। আমার একটা ফ্রেন্ড ছিল বাইজিদ নামে। ওর বাসা এখানেই কাছেই। ও আমার স্কুল ফ্রেন্ড। তো ও আমাকে ফোন করে বলল যে, "বন্ধু তুই যাচ্ছস, তুই এক কাজ কর। তুই থাক আমি আমার লন্ডন" ও লন্ডন থাকতো। জি। বলছে, "আমি লন্ডন থেকে আমি কিছু করব। ডোনেশন ফান্ড রাইজ করব। ফান্ড রাইজ ফান্ডরেজিং। করে তোর মাধ্যমে কাজ করব।" আমি ১ম এ ভাবছি যে অনেকেই বলবে এটা কিন্তু বাস্তবতা কতটুকু? জি। আ কারণ টাকা-পয়সার ব্যাপার। হ্যাঁ, ওটা এখানে তো একটা স্বাভাবিক। এই যে আমি চিন্তা করলাম যে আসলে হবে কিনা? কিন্তু দেখা গেল কি ওই বেশ ভালো সাড়া পেলাম আমরা। আমরা আমাদের মানে ইচ্ছেই ছিল যে আমরা পরদিনই চলে আসবো। জি। মানে আমরা প্রিপারেশন ওরকম ছিলাম। আমার ইভেন আমি অফিস থেকেও তো বেশি ছুটি ছিল না। কিন্তু দেখা গেল কি তখন মানুষ আ খুব ভালো একটা সাপোর্ট দিচ্ছিল। প্রচুর ফোন করতেছিল এবং সবাই আমরা তো ধরেন সত্যি কথা যদি বলি যে বাংলাদেশের যে আ এই যে আপনার আমরা যে সোশ্যাল ওয়ার্ক গুলা করি, আমি বলি যে এই সোশ্যাল ওয়ার্ক এর মধ্যে একটা ডায়নামিক একটা চেঞ্জ আসছে কিন্তু আপনার এমএফএস টা চালু হওয়ার কারণে। মানে মোবাইল হ্যাঁ, ফাইন্যান্সিয়াল হ্যাঁ। সার্ভিসটা চালু হওয়ার কারণে। নাহলে আগে টাকা এটা কিন্তু পাঠানোটাই তো আগে একটা টাকা পাঠানো কিন্তু অনেক হ্যাসেল ডিফিকাল্ট ছিল। ছিল। ব্যাংকে ব্যাংকিং যাও, চ্যানেলে যেটা আমরা ব্যাংকে বলতাম। কিন্তু গিয়ে দাও। মোবাইলে যেটা বিকাশ যদি বলি, বিকাশ সবার হুম। ১ম এ কিন্তু আপনারা জানেন বিকাশে যে জি। সবার ১ম এ চালু করছিল কিন্তু রকেট। রকেট। এটাকে হুম, ওরা নাম দিচ্ছিল মোবাইল ব্যাংকিং মোবাইল সামহাউ ব্যাংকিং বা জি। অন্য কিছু একটা।
ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এরকম টাইপের বড় কিছু নাম ছিল। মানে হুম, যে আচ্ছা হুম। মানে মানুষের কাছে চোখ সওয়া হয় নাই বা মানে মানুষ ওটা ইজি হয় ওরকম নাই। মার্কেটিংটা ওরকম করে বিকাশটাই প্রচার মার্কেটিং করতে পারেন। সবচেয়ে জি। বেশি করছে এবং বিকাশটাই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। তো বিকাশেই আমরা যখন মানে এরকম ট্রান্সেকশন গুলো আসছিল, পার ডে দেখা গেছে যে আমরা মানে অনেক করেছি। তখন কিন্তু আবার লিমিটের একটা ব্যাপার ছিল। যে ৳২৫,০০০ র বেশি আর বেশি করা ই যাচ্ছে না। করে। সেন্ড মানি বা ক্যাশ আউট করা যাচ্ছে না। তবে তখন একটা সুবিধা ছিল যে কয়েকটা নাম্বার বিকাশ করা যেত। মানে একই পারসন তার ধরেন ২-৩ টা সিম। হ্যাঁ, আমাদের এখন ২-৩ তো টা সিম তাহলে একটাই ৩ করা হ্যাঁ, যায়। হ্যাঁ। তখন আমরা করতাম ২-৩ টা সিম বিকাশ করে ফেলে ওগুলা দিয়ে আমরা ট্রান্সেকশন করতাম। এবং আমরা টানা ৮ দিন কাজ করেছি তখন। উখিয়াতেই। ওই 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 স ওই জি। তখনই মানে একবারে এক যখন গেলাম গিয়েছেন ওখানে ৮ দিন হয়ে গেছে। ৮ দিন টানা কাজ করে আমরা ধরেন তখন ওই যে পরদিনই কিন্তু আমরা বর্ডারে খাবার নিয়ে গিয়েছিলাম। ওখানে তো আর্মি যারা বর্ডারে ছিল সরি বি এ বর্ডার বিজিবি, গার্ডস, বিজিবি, বিজিবি। বিজিবি যারা ছিল ওরা তো ১ম এ আমাদেরকে অ্যালাও করতে চাচ্ছিল না। তো স্বাভাবিকভাবেই মানে কিছু একটা তো বলতে হবে। আমরা বললাম যে আমরা ভার্সিটির টিচার। এভাবে বলে পরিচয় দিয়ে বললাম যে আসছি ওদেরকে দেখতে। তখন বলল যে আপনারা স্যার মানুষ আপনাদেরকে মানা কেমনে হ্যাঁ, কেমনে মানা করি? তো বলছে যান। আমি বললাম যে খাবারগুলো অন্তত দিয়ে আসি ওদেরকে। তারপর নো ম্যানস ল্যান্ড যেটা, যেখানে আপনার মানে সাধারণত অ্যালাও করে না হ্যাঁ, কাউকে। কিন্তু মানে আমরা ওখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে ওদেরকে খাবার দিয়ে আসছিলাম। তখন ওখানে একটা লাইভ লাইভ করেছিলাম Facebook লাইভ। ওই লাইভটাতে বেশ ভালো ভাইরাল হয়েছিল। ওইটা অনেক মানুষ সাড়া পাইছে। সাড়া দিয়েছিল। পরবর্তীতেই দেখা গেল কি আ প্রায় আপনার মানে আমি যদি মানে এই লম্বা না করে এই জায়গাটা জি। মানে যে রোহিঙ্গা কেন্দ্রিক ওই কেন্দ্রিকই আমি প্রায় ৳৫০,০০,০০০ র কাজ করেছিলাম। মানে যেটা প্রায় ২ তখন তো বছর আপনাদের ধরে। কোনো না, অর্গানাইজেশনাল তখন আমি স্ট্রাকচার ছিল না। জাস্ট অর্গানাইজেশনে পার্সোনাল জায়গা হ্যাঁ, থেকে। তখন আমি তো অর্গানাইজেশনাল এটা অনেক পার্সোনালটাই বিগ ডিল। করেছি। ওই হ্যাঁ, টাইমে ৳৫০,০০,০০০ ৳৫০,০০,০০০ র জাস্ট কাজ করে তাও প্রায় একসাথে না প্রায় ধরেন প্রায় নিয়ার অ্যাবাউট ২ বছর। ২ বছরে আমরা কাজ করেছি। তো যেটা একটা বলার বিষয় সেটা হচ্ছে যে তখনই আমি যখন এই ধরনের কাজগুলো করছিলাম, তখনই আমাকে একজন বন্ধু সে বলল যে, "আপনি অ্যা যে কাজগুলা করছেন, এটা অবশ্যই ভালো কাজ। কিন্তু আপনি একা করছেন তো, কাজটাকে আপনি অনেকটা মানে মানি মানে অর্গানাইজ ওয়েতে করতে পারতেছেন না হয়তো। তা আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি একটা অর্গানাইজেশনের মানে স্ট্রাকচার করে ফেলেন। স্ট্রাকচার এ করে ফেলেন।" এরপর গিয়েই সামহাউ আমার সাথে আ আ একটা ফটোগ্রাফি একটা মানে ইনস্টিটিউট ছিল। ওখানকার একটা ইফতার প্রোগ্রামে এই কে একটা ছেলে আসছিল ওর নাম হচ্ছে আনোয়ার এলাহি ফয়সাল। আনোয়ার এলাহি ফয়সাল ও আসছিল আলোর আশা ও হচ্ছে আলোর আশা যুব ফাউন্ডেশনের সভাপতি। ও কিছু পথশিশু নিয়ে আসছিল ওই ফটোগ্রাফি ইফতার মাহফিলে। তো আমি ওই ইফতার মাহফিলে যখন ওই বাচ্চাগুলো আসছে পথশিশুরা আমার মানে প্রায় আমার পাশে বসছে। তো দেখা গেছে ওরা যেই সময় আসছে তখন অলরেডি ইফতারের মানে প্রায় শেষ। মানে অনেকে আচ্ছা। ইফতার পায় নাই। তো আমি আমার ইফতারগুলো ওদেরকে দিয়ে দিচ্ছিলাম বাচ্চাদেরকে। তো এটা ও খেয়াল করছিল। তো বলল যে, "ভাইয়া আপনি তো দেখি মানি খুব মানি বাচ্চাদের প্রতি খুব বেশি মানি সহানুভূতিশীল। সহানুভূতিশীল। তো আপনি একবার আসেন না আমাদের স্কুলে একবার ঘুরে যান। দেখে যান। ওদের এটা হচ্ছে আমাদের পথশিশু স্কুল আছে নাম হচ্ছে সোহা স্কুল।" আচ্ছা। ওই তখন আমরা পরদিনই আপনার ওদের একটা ঈদের ছিল। যেহেতু রমজান মাস হ্যাঁ। ঈদের ড্রেস বিতরণ ছিল। তারপর ওদের একটা প্রোগ্রামে গেলাম। দেখি বেশ ভাল লাগলো। ওদের স্টেশন বেস ওরা পড়ালেখা করাতো। তো আমি তো স্বাভাবিকভাবেই এর আগে যেটা আমি বলি যে কেরিয়ারের আমার যেই অংশটা আমি এখন বলেছি যে আমি এডুকেশন হুম, সেক্টরে জি, ছিলাম। তার আগের এটাও একটু বলতে হয়। যেটা হচ্ছে আমি কিন্তু আগে আমার কেরিয়ার শুরু হয়েছিল গার্মেন্টসে। আচ্ছা। আমি রেডিমেড গার্মেন্টস সেক্টরে ছিলাম। আমি লাস্ট আমার ছিল যে আমি ইউনিভোগ গ্রুপের প্ল্যানিং এর হেড ছিলাম আরকি। প্ল্যানিং ডিপার্টমেন্টটা দেখতাম। ইপিজেড ছিল আই গেস। ইপিজেডে। ওখানে আমি টানা ৮ বছর ছিলাম। আচ্ছা। এর আগেও ছিলাম জেএমএস গ্রুপ একটা সেখানেও প্ল্যানিং এ ছিলাম। প্ল্যানিং এক্সিকিউটিভ হিসেবে। তার ওখানে ১ বছর ছিলাম। এর আগে ছিলাম আরেকটাতে। এটা হচ্ছে মডিস ইপিজেড লিমিটেড। মানে আমার ইপিজেড এর মধ্যে ৩ টা কোম্পানিতে আমি জব করেছি। তো তখন গার্মেন্টস এর আসলে যারা গার্মেন্টস এ জব করে তারা জানে যে এটা খুব মানে টাফ মানে আমার নেক্সট কোয়েশ্চেন ওইটাই ছিল।